হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি কলার পিঠা বা কলার বড়ার রেসিপি শেয়ার করছি। সাধারণত এটা জন্মাষ্টমীতে বানানো হয় অথবা শীতকালে, কিন্তু গরমকালে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর 5 মিনিটেই বানাতে পারবেন। কারণ গরমকালে প্রত্যেকের বাড়িতেই দেখুন অনেক সময় কলা খুব তাড়াতাড়ি পেকে যায় আর সেগুলো ফেলে দিতে হয়, আর এই রকম পাকা কলা দিয়েই কিন্তু কলার বড়া বা পিঠেটা খুব ভালো হয়। এর স্কিনটা কালো হয়ে যায় কিন্তু ভেতরটা ভালো আছে। দেখুন এখানে আমি এই রকম পাকা কলা নিয়েছি, এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি, খোসা ছাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে আমি হাফ কাপ গুড় দিয়ে দিলাম। গুড় যে দিতেই হবে সেরকম না, গুড়টা দিলে টেস্টটা ভালো হয়, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিও দিতে পারেন। এবার এই গুড়ের সাথে আমি কলাটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। একেবারে স্মুথভাবে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে আমি এইভাবে এটা মেখে নিয়েছি। এখন গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ মিল্ক পাউডার দিলাম, 1 টেবিলস্পুন মৌরি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এর মধ্যে হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, কারণ পিঠের মধ্যে নারকেল না দিলে টেস্টটা ভালো আসে না। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কলার বড়ার মধ্যে বেকিং পাউডার দিতে লাগে না, কারণ কলা এমনি বেকিং পাউডারের মতো কাজ করে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটিয়ে নেওয়া যাবে বড়াটা তত ফ্লাফি হবে আর তুলতুলে নরম হবে। ডিপ ফ্রাই করছি বড়াগুলোকে। আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে বড়া ভেজে নিচ্ছি। ডুবো তেলের মধ্যেই ভেজে নিচ্ছি, হাত দিয়ে ছোট ছোট করে নিয়ে দিতে হবে। যে যা সাইজ যার যেমন পছন্দ সেই অনুযায়ী দেবেন, আর একটু গোল গোল করে ফেলার চেষ্টা করবেন, না হলে একটা লেজের মতো হলে দেখতে ভালো লাগে না। আর মিডিয়াম আছে এটা ফ্রাই করতে হবে, লো আছে ফ্রাই করলে শক্ত হয়ে যাবে, আর হাই ফ্লেমে ভাজলে ওপরটা লাল হবে ভেতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। যেহেতু ডিপ ফ্রাই তাই অনেকটা বড়া একসাথে ভেজে নেওয়া যায়। দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি, আর কয়েক মিনিটের মধ্যেই এইরকম সুন্দরভাবে ভাজা হয়ে গেল। কিছুক্ষণ পরেই এটা তেলের মধ্যে ভেসে উঠবে, তখন একটা কাঠির সাহায্যে এইভাবে নাড়িয়ে এপিট ওপিট ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। অতিরিক্ত কালো করার দরকার নেই। দেখুন এই রকম কালার আসবে। আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ফ্লাফি আর তুলতুলে নরম হয়েছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কলার বড়া বা কলার পিঠার রেসিপি। খুবই সহজে 5 মিনিটের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আমার এই আজকের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।